বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দাপটে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা গেলেও পরোক্ষ প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গে। প্রত্যক্ষ প্রভাব রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে। 15 তারিখ শুক্রবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবটা থাকবে, তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই দক্ষিণবঙ্গের জন্য রয়েছে। এই নিম্নচাপটির দাপটে মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের দিকে চলে এসেছে, যার ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের প্রভাবগুলো অনেকটা কমে গেছে। তবে নতুন করে শুরু হবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, সেগুলো আমরা দেখাবো। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা আগামী কয়েকদিনে কেমন রয়েছে সেইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুর, কিছু কিছু বর্ধমান, নদিয়া, একটু বীরভূম, 24 পরগনা, ঝাড়গ্রাম, কোথাও কোথাও বৃষ্টিপাত এদিক ওদিক করে হয়েছে। খুব ভালো প্রভাব পড়েনি, যেটা আমাদের বলেইছিলাম যে যেহেতু পরোক্ষ প্রভাব তাই দক্ষিণবঙ্গে বড় প্রভাব পড়বে না, বাংলাদেশেও তাই। কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টি হলে একটু স্বস্তি থাকতে পারে, ভ্যাপসা গরমে একটু আরাম মিলতে পারে। কিন্তু মূলত যেটা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতই হয়েছে, মেঘলা ভাব হয়েছে। কিন্তু অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা গেছে। এই জায়গাগুলোতে কিন্তু ভারী মেঘগুলো উঠেছিল এবং যেহেতু এই জায়গাতে অবস্থান করছিল নিম্নচাপটা, তার ফলে এই সংলগ্ন যে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর রয়েছে, ঠিক এই জায়গাতে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে সতর্কতা থাকবে না, কারণ নিম্নচাপটি অনেকটাই ভেতর দিকে সরে দুর্বল হতে থাকবে। এর ফলে কি হবে, শনিবারে কিছু বৃষ্টিপাত কমে যাওয়ার চান্স রয়েছে, কিন্তু জলীয় বাষ্প থাকার জন্য আবার কিছুটা বৃষ্টিপাত আসবে। সেইগুলো আমরা এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি একে একে খুব সংক্ষেপে। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই আমাদের আপডেটটিকে লাইক করে দেখবেন। তো ইতিমধ্যে দেখাচ্ছে, দেখুন কিভাবে কি হবে। আগামী 3-4 দিনের বৃষ্টিপাতের খবরটা আমরা এখানে বলবো। তো নিম্নচাপটা কোথায় অবস্থান করছিল বৃহস্পতিবার রাত পর্যন্ত? এই জায়গাতে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা, এখানেই থাকার কথা, ওখানেই থাকছে। জলীয় বাষ্প কিন্তু আমাদের এখানে ঢোকার চান্স পাচ্ছে, তার জন্যই মেঘগুলো তৈরি হচ্ছিল। এখনও সেই সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে এখানে দমকা হাওয়া মতো করে ঢুকছে, জলীয় বাষ্প ঢোকাচ্ছে। কিন্তু মেঘ হচ্ছে বলে খুব জায়গা আবার বেশি করে দমকা হাওয়া পাওয়া যাচ্ছে না। আমরা যেটা দেখব যে শুক্রবারেও কিছু মেঘলা আকাশ হবে, তবে বৃষ্টিপাতগুলো কোথায় বেশি হতে পারে সম্ভাবনা থাকবে একদম সকালের দিক থেকে একটু বেলা পর্যন্ত ওই দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন একটুখানি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই এলাকাতে, বা একটু হাওড়া টাওড়া ধরতেও পারেন, কোথাও কোথাও একটু মেঘলা আকাশ হবে এবং এখানে হালকা বৃষ্টিপাত ওই একদম সকাল থেকে বেলার মধ্যে হতে পারে। তারপর আবার একটু কিন্তু কমে যাবে। মেন বৃষ্টিগুলো মোটামুটি এই জায়গাতে থাকবে, কিন্তু নিম্নচাপটি বেশি শক্তিশালী হতে পারেনি। সুস্পষ্ট হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেদিকেও শেষ পর্যন্ত হয়তো হয়নি। তাই যেটা রয়েছে জলীয় বাষ্প থাকার জন্য যেটা হবে শুক্রবারে, এই যে দেখতে পাচ্ছেন এতটা এলাকাতে বৃষ্টিপাতের প্রভাবগুলো বেড়ে যাবে এই এলাকাগুলিতে। আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের কিছু কিছু এলাকাতে, যেটা এবং মিজোরাম, ত্রিপুরা সবাই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন, অর্থাৎ চট্টগ্রাম, মিজোরাম, ত্রিপুরা, খুলনা, বরিশাল, ঢাকা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, একটুখানি পূর্ব বর্ধমান, বাঁকুড়া বা এদিকে সামান্য একটু নদিয়া বলতে পারেন। এর পাশাপাশি যেটা হবে আমাদের বাঁকুড়ার পাশাপাশি একটু ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং তার পাশাপাশি একটুখানি ঝাড়খণ্ডের কিছু এলাকা, এখানে ছত্তিশগড়, উড়িষ্যা এই এলাকাগুলিতে কোথাও কোথাও হালকা এবং মাঝারি বৃষ্টিপাতই থাকবে। এটা হচ্ছে ওয়াইড স্প্রেড থাকবে, কিন্তু হালকা মাঝারি হবে। সামান্য কিছু সম্ভাবনা থাকবে পরের দিকে, কিন্তু এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে হবে, গোটা জেলা জুড়ে, গোটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে না। একই জেলাতে অনেক জায়গাতে হবে, অনেক জায়গাতে হবে না, এইভাবেই থাকবে। ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, খুলনা, বরিশাল, একটু রাজশাহীর দিকে, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, হুগলি এই যে জেলাগুলি রয়েছে, এখানে কোথাও কোথাও হতে পারে। মেনি প্লেসেস রয়েছে, কিন্তু এগুলি সবই আবার ফিউ প্লেসেস হয়ে যাবে শনিবার থেকে, অর্থাৎ শনিবারে বৃষ্টিপাতগুলো কমে যাবে। কিছু কিছু বৃষ্টিপাত এবারে আস্তে আস্তে যেটা হবে উত্তরবঙ্গের দিকে যাবে। এই মোটামুটি শুক্র 14 তারিখ রাত থেকে এবং 15 তারিখ রাত থেকে 16 তারিখ এখানে বৃষ্টিপাত বেশি উত্তরবঙ্গে থাকবে না, হালকা মাঝারি থাকবে। মেন যেটা হবে এই শনিবারটা বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে, নিম্নচাপটা দুর্বল হতে থাকবে। এই আমাদের এই দিকগুলোতে কিছু বৃষ্টিপাত থাকবে, নাগপুর ওই সাইডগুলোতে। এরপরে যেটা হবে আমরা দেখাই যে
ঘূর্ণাবর্তন ব্যাপারটা থাকবে, তাই রবিবার থেকে সোমবারের মধ্যে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে। সেইটা কিন্তু সব সময় নয়, আবার বলছি দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল এবং আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া এবং নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলির বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে কোথাও বেশি, কোথাও কম, কোথাও আবার মেঘলা আকাশ হবে, কিছুই হবে না সেই রকমও থাকবে, আবার কোথাও আবার ঝেঁপে ঝমঝম করে কিছু সময়ের বৃষ্টিপাত নেমে আবার সেটা ছেড়ে যাবে। এইভাবেই থাকবে এবং মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বীরভূম, পশ্চিম পূর্ব বর্ধমানের দিকেও কিছু অংশে এই সময়কালের মধ্যে থাকবে, যেটা বললাম দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে। 17 তারিখ রাত থেকে পরিবর্তন হবে উত্তরবঙ্গে। এখানে মানে রবিবার রাত থেকে সোমবার সকাল এবং সোমবার রাত থেকে মঙ্গলবার এই সময়কালে কিছু বৃষ্টিপাত ভারী আকারে ঢুকবে আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগ সহ আমাদের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, যেখানে বিশেষ করে পাহাড়ি অঞ্চলের জেলাগুলিতে কিছু ভারী বৃষ্টিপাত 2 জায়গা করে এই সময়কালে দেখা যাবে। সেটা জলপাইগুড়ি হতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার হতে পারে, আসাম, মেঘালয় হতে পারে। এই সময়কালে এইরকমভাবে এই যে পুরো জোনটা দেখতে পাচ্ছেন দক্ষিণ আসাম সহ ত্রিপুরা ধরে এখানে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত থাকবে, তারপর আবার বেলা বাড়বে, তখন কমে যাবে। দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে একটা, তার ফলে কি হবে না কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ উপকূলবর্তী জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সময়ও ওই একই থাকবে। দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আগে পরে করে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে, রাতে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হানা দেবে। দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত থাকবে ঠিক এই জায়গাতে, লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে, তাই এরকম একটু ব্যাপার থাকবে। কিন্তু যেটা এটাও ওই দূরেই থাকছে, তার জন্য আমাদের দক্ষিণবঙ্গে বিরাট আকারে বৃষ্টিপাত হবে না, ওই ছেড়ে ছেড়ে বৃষ্টিপাত থাকবে। এটা হয়ে গেল। মঙ্গলবার থেকে আবার কিছু কিছু কমতে থাকবে, অল্প স্বল্প করে টুকটাক থাকবে। এরপরে কি হবে না হবে পরবর্তী আপডেটে আমরা জানাবো। ধন্যবাদ।